পুরীতে এসে জগন্নাথ দেবের রথযাত্রার দিন রথ দেখতে গিয়ে যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হবে সেটা ভাবতে পারিনি। কেন এই কথাটা বললাম সেটা তোমাদেরকে আমি কিছুক্ষণ পরেই বলছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমাদের তৃতীয় দিন, মানে দ্বিতীয় দিন বলতে পারো, কারণ আমরা তো এসছি আগের দিন। পুরী যেদিনকার এসছি সেদিন ছিল হচ্ছে বুধবার আর রথ হচ্ছে বৃহস্পতিবার। তো সেই দিনের ভিডিওটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, কারণ ওখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছিলো, তো সেই কারণে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো মেয়েকে ম্যাগি খাইয়ে নিলাম, আর এদিকে মেসো আর মাসি রান্না করছে। আমাদের নিরামিষ দুদিন ধরেই হচ্ছে, কারণ আমরা রথের আগের দিনও নিরামিষ খেয়েছি আর আজকেও রথের দিনও নিরামিষ খাবো বলেছে। তো খেয়ে দিয়ে এখানে বেরিয়েছি রথ দেখতে। তো দুপুরবেলা 1টার সময় আমরা রথ দেখতে বেরিয়েছি আর কি। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় রাস্তায়, আর বিশ্বাস করে এত বৃষ্টি, মানে এই বৃষ্টি বলার মতন বৃষ্টি না, মানে এইরকম বৃষ্টি সমস্ত বাচ্চা দুটো আমরা সবাই ছাতা থাকতেও ভিজে গেছি, মানে এরকমই বৃষ্টি হচ্ছে আর কি। তো তারপর দেখলাম, মানে আমরা এসে দেখি রথ এখনও পর্যন্ত বেরোয়নি, জগন্নাথ দেবকে এখনও পর্যন্ত রথে তোলাই হয়নি। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি একটা সাইডে। তো এইখানে দেখো, এখানে গোলাপ জল ছেটানো হচ্ছে রথ বেরোবে বলে, আর এখানে অনেক কিছু বিতরণ করা হচ্ছিল, ভোগ মানে খাবার দাবার থেকে শুরু করে লস্যি, জলের বোতল, অনেক কিছু বিতরণ করা হচ্ছিল এখানে। তো সেখান থেকেই আমরা একটু খেয়ে নিলাম। আর দেখো, এখান থেকে দেখা যাচ্ছে না একদম, মানে জগন্নাথ দেবের রথের মাথাটাও পর্যন্ত দেখা যাচ্ছে না, মানে শুধু মন্দিরের চূড়াটাই দেখা যাচ্ছে, মানে এতটাই ডিস্টেন্সে আছি আমরা, অনেকটাই দূর। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর এই দেখো, এখন একটু বৃষ্টিটা কমেছে বলে আমরা একটু ছাতাটা বন্ধ করতে পেরেছি, না হলে তো মানে ছাতা কি বলবো খাটিয়েই রেখেছিলাম। এত দূর থেকে আমরা সমানে দেখে যাচ্ছি যে কখন আসবে রথ। আর এদিক দিয়ে অ্যাম্বুলেন্স সমানে যাচ্ছিল, জানো তো। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে, কিছু মানুষ মারাও গেছে। তো আমরা কোনো দিনও মানে রথে আসিনি, প্রথমবার রথে এলাম। আর এই রথে এসে অভিজ্ঞতাটা এতটাই মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, মানে কি বলবো। আমরা আসলে লোকের পায়ের তলায় পড়তে পড়তে বেঁচেছি যাকে বলে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এই ভিড়ের মধ্যে এই যে দেখো, আমরা একমাত্র বলরাম আর মা সুভদ্রার রথটাই দেখতে পেয়েছি, কিন্তু জগন্নাথ দেবের রথ একদমই পেছনে ছিল। তো সেইখানে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, মানে এখানে সিস্টেমটা এতটাই বাজে, মানে যেখান থেকে মানুষদেরকে ঢোকাচ্ছে সেইখান থেকেই বার করছে, মানে একদিক দিয়ে মানুষ ঢুকছে, একদিক দিয়ে বার হচ্ছে। আর এইভাবে ঠেলাঠেলিতে আমরা জানো তো সবাই পড়েই যাচ্ছিলাম, পড়ে মানে মানুষের পায়ের তলায় আর কি। তো কীভাবে যে সেখান থেকে বেরিয়েছি একমাত্র আমরা জানি আর জগন্নাথ জানে। জগন্নাথের দয়ায় বেঁচে ফিরেছি বলতে পারো, মানে মৃত্যুর ভয় যে কী হয় সেটা সেদিন বুঝতে পেরেছি। তো যাই হোক, মানে এত ঠেলাঠেলি কষ্টের পর বাড়ি এসে আর ইচ্ছে করেনি।